যন্ত্রণারে পোড়া লাল ঘুড়িয়ার নীল সুতা যায় আসমানেতে নিবানি শহরনি সময় স্বপ্ন আধারে মন কোন তিথিতে নাই নাই সীমানা সে কুলহারা কোন প্রাণে হারা এটা কি হইতেছে? আমার যে ভালো মানুষ আমি তাই করছি। বসন্ত এবারের কাজের ফোলা, কাজের ফোলা। হ্যাঁ লোকে আমি না বুর বিয়া রূপা কেন আমার শাস্তি দিবে? আমি কিছু কই না কেরে? এই বিধি আমার মা না, আমি আমার মা। বাইতে যাও গানি না, কাপড় চোপড় লইতেছো তো এর লাগে কইলাম আর কি। দুইবার লেগে লইতেছি। ও শুনো, আমার দুইটা লুঙ্গি আর একটা আন্ডার প্যান্ট আছে, একটু ধুয়ে দিবা। শুনো ভাই, সুয়ারের বাচ্চা। শুনো ভাই, আমরা মারবে, আমরা কাটতে না, আমরা মারিলেন। শুনো ভাই ভাবি, আম্মে জামিনার শাস্তি দিতেছুন দেন, হ্যাঁ কামই করছে। দুই মনের কি দোষ? বাইবো না, এটা কিছু বলবোই। আম্মা ডাহে এগুলো আইবিন নি। সুজন আনি কিছু হয়েছে? রেনু বাইরে খারাপ গপশপ না কইরা ভিতরে গিয়ে দেখ বেড়াতে পারোস, কিছু লাগেনি? সুজন
আমি যাই, তোমরা থাহো, দোয়া করি যেন বালা থাহো। আও আও নক্তা করবি না বেটা, আমার নক্তা পছন্দ না। আমি রে কখন তো হাত নাড়তেছি আমি দেখুনি না আস্তে আসুন আইকে হাসি গেলে দশ ঘুরে আলবো এবার টেরছি দিবই আমি অনেক ভালো হয়েছে আর কোনো কাপড়ে ঢং লাগছে আমার হাসি না খালি ফিরফা কামড়ায় তুমি ঘুমাও, খাতা মধ্যে এটা তুমি কাউ দিও। বেটা তোরে না মানা করছে আমার লগে নক্তা করবার, তোর লাগে আইজ আমার এই দশা হইছে না, হইছে না? অন্ত তুই খুশি? বিয়া করবা চাইছিলি না, বিয়া তো হইছে। আর আমার হইছে ফাফের শাস্তি। আল্লাহ জানে কোন জনমের ফাফের শাস্তি। কি কুক্ষণে যে তোর কথা শুনছিলাম, লাভটা কি হয়েছে? হরিদাস ফাল হয়েছে। হ্যাঁ, চুরির জিনিস পছন্দ না। জীবনে বেটা কখনো এত গয়না এত টাকা পয়সা দেখছস? বইয়া খাইবার পারতাম, তা ভালো লাগবো কেন? আমার কিছু ভালো হইলে তোর ভালো লাগবো? কিরে বেটা আজকে আর সারা আসিস কেন? আল্লাহ একদিন তোর চুপ কানা করবো, আতে কুরফর। আমার যা অনেক তা তো হয়েছে। তোর মতো বেটার কথা উনোনের শাস্তি আল্লাহ আমারে দিছে। আর জীবনভর থাকতে হইব মরার গর।
গেল, সবই গেল। হে খোদা, সিপাহী নিহত, সর্দার বন্দী, এখন আমি কি করব? একে একে সবাই গেল, আমার রাজ্যের কি হবে? প্রজাদের কে দেখবে? শত্রু দল দিন দিন শক্তিশালী হচ্ছে, আমি তো ভাবতে পারছি না রাজ্যে কি হলো, কোন ধরনের পরীক্ষায় ফেললো খোদা। ওই তো ওই তো ওই তো শত্রু দলের দিকে আসছে, আমি এখন পালাবো। কোথায় পালাবে রাজা? দাঁড়াও রাজা, তুমি সহজে আমার কাছ থেকে পালাতে পারবে না। চারপাশে আমার সৈন্যদল তোমার প্রাসাদ ঘিরে ফেলেছে, পুরো রাজ্য এখন আমার দখলে। প্রিয় রাজা, তুমি সহজে আমার কাছে বন্ধুত্ব স্বীকার করিবে না যুদ্ধ ঘোষণা করিবে? না না, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি সহজে বন্ধুত্ব স্বীকার করব না। তুমি জানো না আমি যুদ্ধকে ভয় পাই না। সাহস থাকে তো এসো, তরবারির খেলায় লিপ্ত হই, তারপরে সন্ধি। আগেই কইছিলাম কাফনে কাফনে বীর আছে, কেউ বিশ্বাস করলো না। তখন হইলো তো কই গেছিলি? কই গেছিলি? কেরে না, আমি কিন্তু অনেক বড় অভিনেতা। এই যে লাস্ট যে উড্ডা খারাইলো, এই অভিনয়টা খুব ভালাইছে। কেন না, আমি তো আপনার কইছিলাম যে কাফনে কাপড়ে ডল লাগছি, এর উপরে ফিরবা কামড়াইছেন, এর বাজার পারিনি। তাও ভালো হয়েছে, দর্শক কিন্তু অনেক মজা পাইছে। আচ্ছা, আমি যে একটা খোঁজ লিবার কইছিলাম, লসুইন? ও ভুইলা গেছি। আমি পারলে কার লাগবার আয়াম। আম্মের একটা কথা কই, আমি কি আম্মের বাড়ির কার উপর রাগ করে যাত্রা এবার চাইতেছুন? এমনি রাগ করে বাড়ি সারুন না। আমিনার বিয়া ফেরানোর সময় তুই আর সুজন বাইরে আসলি কারে? কি কথা ছিল? কথা জিগায় জবাব দিস না কেরে? তুই মনে বুঝলা গেছস এখন আর কোনো কিছু আগের লাহান নাই। সুজন এখন তোর বড় বোনের জামাই, তোর ইয়ার দোস্ত নাই। আমি জানি তোর বাপ সাপ কাম কারবার দেখা তো মনে হয় না তুই জানিস। রেনু, আমি নতুন কইরা কোনো ঝামেলা চাই না আমার সংসারে, কোনো ঝামেলাই।
আর একদিন যদি তুরে সুজন রে আর আল্লাহ কথা কইবার দেখি তাহলে মনে রাখিস এই দিনই তুই এই বাড়ি থাকবি।